নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। দেখো, আজ সকালবেলা উঠে ঈশাকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে তারপর ওকে এখানে খেলতে বসিয়েছি। তো এই বইগুলো দেখার জন্য নতুন নিয়েছি, ওইগুলোকে নিয়ে খেলা করছে। বইগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য। আমার বেবি এখন 1 বছর জানুয়ারিতে কমপ্লিট হবে, তো আমি একটু আগেই বইগুলো নিয়ে নিয়েছি ওকে জাস্ট একটু শেখানোর জন্য। বইয়ের পেজগুলো খুবই মোটা মোটা এবং পিকচারগুলো খুবই স্পষ্ট, একদম অরিজিনাল মনে হবে তোমাদের। দেখো, আমি 10খানা নিয়ে নিয়েছি মাই লিটল লাইব্রেরির এই 10খানা বই, খুবই সুন্দর। দেখো, এগুলো কিন্তু ও খুবই এগুলোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তো আমি যখন ওকে বলছি যে তুমি পড়াশোনা করো, ও তখন ওইভাবে চিৎকার করে কি বলছে ও নিজের ভাষা নিজেই বুঝতে পারছে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও বইগুলোকে নিজেই পড়ে নিচ্ছে। তো দেখো, খেলা করছে বইগুলোকে নিয়ে। যাই হোক, আমি তবুও চাই যে ও এগুলোকে দেখুক। তোমরাও তোমাদের বেবির জন্য এরকম বই কিনে নিতে পারো, চাইলে আমি লিংক শেয়ার করব। তো এরপরে চলো, পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেলে আমি ওকে করে দেব, যেটা আমি ওকে অয়েল মাসাজ করে দেব। দেখো, আগে কিন্তু খুবই শান্ত ছিল, কিন্তু এখনো এতটাই দুরন্ত হয়ে গেছে, ওকে অয়েল মাসাজ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জের হয়ে যায়। তারপরে ওকে আমি প্রত্যেক দিনই অয়েল মাসাজ দেওয়ার চেষ্টা করি, কারণ বেবিদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয়, গ্যাস রিমুভ হয়। ও যেহেতু সারাদিনে অনেক ছোটাছুটি করে, তো তার জন্যে ম্যাসাজটা ওর খুবই প্রয়োজন। নিতে চায় না। দেখো, একদমই নিতে চাইছে না, উঠতে চাইছে, এখন আর শুয়ে থাকতে চায় না। তারপরেও আমি চেষ্টা করি ওকে ম্যাসাজটা দেওয়ার এবং কিছু এক্সারসাইজ করে দিচ্ছি। আমার মাও করে দেয় বেশিরভাগ দিন, বাট আমি কখনো ফাঁকা পেলে করে দিই, কারণ এরপরে যেহেতু আমাকে একাই থাকতে হবে, তো ওখানে আমাকে নিজেকেই করতে হবে। বেবিদেরকে করানো খুবই প্রয়োজন। দেখো আমি কিভাবে করছি। তোমরা যদি বেবি ম্যাসাজ দেখতে চাও তো একটা ভিডিও আমি শেয়ার করে আলাদা করে। চলো এরপর একটু রান্না শেয়ার করে নিই। আজ আমাদের কি রান্না হচ্ছে তোমাদের একটা রেসিপি দেখাই। দেখো, আজ আমাদের মাছ রান্না হবে। আমরা কিভাবে মাছের তরকারি করি তো তোমরা দেখো। আমরা কিন্তু উনুনেই রান্না করি, সাধারণত জ্বালানি দিয়ে। উনুনের রান্নার একটা আলাদাই টেস্ট হয়। তো প্রথমে দেখো, এটা জ্যান্ত মাছ ছিল, মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলি, আমার বাচ্চাকে কিন্তু আমি 10 মাসের পর থেকেই মাছ খেতে দিই। আমার ডক্টর বলেছে মাছটা বেবির জন্য খুবই প্রয়োজন, তো আমি ওকে মাছ খেতে দিই। আর দেখো, ওর দিদা রান্না করছে, ও কিন্তু ছুটে ছুটে আসার চেষ্টা করছে। চলো রান্নাটা দেখে নিই। দেখো, প্রথমে তেলে জিরে পাঁচফোড়ন, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে একটু আদা কুচি দিয়ে দিচ্ছে মা। আর এখানে লঙ্কাটা একটু কমই অ্যাড করব, কারণ যেহেতু ঈশা খাবে সেই জন্য। তো যেটা বলছিলাম যে আমার বেবিকে আমি 10 মাসের পর থেকেই মাছ খাওয়াই, আর মাছটা বেবিদের হেলথের জন্য খুবই ভালো, এটিতে গুড ফ্যাট থাকে। তো সেই জন্য ডিম এবং মাছ, আমি এখনও চিকেনটা দিই না, কিন্তু ডিম এবং মাছটা দিই। তো দেখো, এরপরে সবজিগুলোকে দিয়ে হলুদ দিয়ে দেয়া হলো, তারপর লবণ। তো এরপরে দেখো আমি নুনটা অ্যাড করে দেব। নুনটা অ্যাড করার পর সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিতে পারো, তারপর সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, শীতের সময় আলু এবং বেগুন দিয়ে টাটকা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে রান্না করে দেখবে, খেতে খুবই ভালো হয়, এবং সেটা যদি উনুনে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো, এখানে আমার মা রান্না করছে, আর আমাদের ঈশা দেখো কি করছে। ওকে আমি গাড়ি থেকে নামিয়ে, আমাদের উঠোনটা যেহেতু অনেকটাই বড়, ওকে খেলতে দিয়েছি, খেলা করছে আর এদিকে এগিয়ে আসতে চাইছে।
দেখো এবার তরকারিতে জলটা দিয়ে দেয়া হলো, এরপর এটা ফুটতে থাকুক। আর চলো দেখো ঈশা কী করছে। তরকারিটা নামিয়ে নেওয়ার পর দেখো আমাদের চাল কুমড়ো ভাজা হচ্ছে, এটা ঈশা খাবে। দেখো কী কী রান্না হয়েছে, চিংড়ি বাটা, শাক ঘন্ট, আলু সেদ্ধ, চাল কুমড়ো ভাজা, মাছ ভাজা আর মাছের তরকারিটা। তো আজকে দুপুরে এটাই আমাদের মেনু ছিল। আর ঈশাকে আমি খাইয়ে দিচ্ছি, দেখো একটু মাছ ভাজা নিয়েছি আর একটু শাকও নিয়েছি, সেই সাথে একটু তরকারি, ও হালকা ঝাল খায়। তো একটা কুকুর আসছিল, তো সেই জন্য আমার কোলে উঠে বসলো, কারণ ও কুকুর দেখে খুবই ভয় পায়। জানে মায়ের কোলে থাকলে আর কোনো ভয় নেই, সেই জন্য উপরে আমার কোলে উঠে বসে পড়লো। দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও কিন্তু মাছ খেতে ভালোই বাসে, তো মাছটাও খেয়ে নিচ্ছে এবং ভাতটাও খেয়ে নিচ্ছে। ওকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর তারপর আমি স্নান টান করে নেব। তারপর দেখো কী করছে। ওকে খাওয়াতে গিয়েও আমাকে এক যুদ্ধ করতে হয়, কারণ ও একদমই চুপচাপ বসে থাকে না। দেখো একবার নিচে নামছে, একবার উঠছে, এই করছে, কিন্তু তারপরেও ওর সঙ্গে লড়াই করেই ওকে আমাকে খাওয়াতে হয়। সত্যি কথা, সারাদিনে বাচ্চার পেছনে ছুটতে ছুটতে মায়েদের ওয়েট লস অনেকটাই হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রেও হচ্ছে। তো দেখো চিরুনি নিয়ে বসে পড়েছে, আমি মাথা আঁচড়াবো, তো আমাকে আঁচড়াতে দিচ্ছে না, ও নিজের মাথা আঁচড়ে নেয়, আমার মাথাটাও আঁচড়ে দেয়। দেখো কি করছে। ও কিন্তু জানে চিরুনি দিয়ে কি করতে হয়। আর দেখো চুলগুলোকে নিজের মাথায় নিয়ে নিচ্ছে, নিয়ে দেখছে। আমি ওকে বললাম একটা হামি দিতে, বাট ও দিল না। কি করব, আমিই দিয়ে দিই। দেয়, অনেক সময়ই দেয়, কিন্তু সামনে ক্যামেরা থাকলেও কোনো কিছুই করতে চায় না, বাট অন্য টাইমে অনেক কিছুই করে। তো চলো আমরা একটু খেলা করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।